মনে হইতেছে তারা এখনই নদীতে ঝাঁপ দিবে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, সবাই প্রস্তুতি নিয়ে আছে। জীবনের মায়া তারা ছেড়ে দিয়েছে, জীবনের মায়া ছেড়ে দিয়ে তারা প্রস্তুতি নিয়ে আছে, নদীতে ঝাঁপ দিবে। কেউ একজন কান্নামাখা কণ্ঠে আজান দিতেছে, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আমরা সবাই একটু তাদের জন্য দোয়া করব, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এতটাই ভয়াবহ বাতাস আর বৃষ্টি, তার উপরে বিজলি চমকাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সুবহান আল্লাহ, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সকলে একটু দোয়া করবেন তাদের জন্য। লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, মাঝপথে তারা এই ঘূর্ণিঝড়ের শিকার হন। লঞ্চের ভিতরে পুরো পানি চলে আসতেছে, বিজলি চমকাচ্ছে। সকলে একটু দোয়া করবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এই পরিস্থিতিতে লঞ্চ কর্মকর্তারা লঞ্চ কিন্তু থামিয়ে রাখেননি, লঞ্চ কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে লঞ্চ থামিয়ে দিলে কিন্তু অনেকটাই দুর্ঘটনা হওয়ার ঝুঁকি রয়েছে, তাই লঞ্চ ধীরে ধীরে চলতে আছে, এগিয়ে যাইতেছে সামনের দিকে। দেখতেই পাচ্ছেন অন্য আরেকটি লঞ্চ দেখা যাইতেছে, তারাও কিন্তু এগিয়ে যাইতেছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অনেক যাত্রী রয়েছে লঞ্চে, সবাই কিন্তু এদিক সেদিক ছোটাছুটি করতেছে, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আল্লাহ সবাইকে রক্ষা করুক এই বিপদ থেকে। লোকটি আজান দিতে পারতেছে না, কান্নামাখা কণ্ঠে আজান দিতেছে। যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তারাই একমাত্র জানেন তাদের কাছে কেমন লাগে, কিন্তু আমি দেখি আমার কাছে খুব ভয় লাগতেছে। বিজলি চমকাচ্ছে, অনেক বাতাস, দেখতেই পাচ্ছেন। পুরো যাত্রী আতঙ্কিত অবস্থায় রয়েছে।